ভাবুন তো, রাত ২টো, সবাই ঘুমাচ্ছে, হঠাৎ আপনার পেটে ব্যথা শুরু হলো। মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, এটা কি নর্মাল নাকি আমার বেবির কিছু হয়ে যাচ্ছে? কেউ বলছে, আরে এসব তো প্রেগনেন্সি হতেই পারে। আবার গুগল খুলে দেখলেন মিসক্যারেজ, প্রিটার্ম লেবার, এমার্জেন্সি। ভয় লাগছে? এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত একটা বড় ভুল করবেন না, কারণ আজ আমি আপনাকে বলবো কোন পেটে ব্যথা একদম স্বাভাবিক, কোন ব্যথা সাইলেন্ট ডেঞ্জার, আর ঠিক যখন 1 মিনিটও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। শেষে এমন একটা লক্ষণ বলবো যেটা 90% মানুষই ইগনোর করে যায়, কিন্তু সেটাই সবথেকে বিপজ্জনক। পয়েন্ট 1, সব পেটে ব্যথা কি বিপজ্জনক? প্রথমেই একটা ভ্রান্ত ধারণা ভাঙি, প্রেগনেন্সির সব পেটে ব্যথা বিপদের সংকেত নয়। অনেক সময় জরায়ুর বড় হওয়ার জন্য, লিগামেন্ট স্ট্রেচ হওয়ার জন্য, গ্যাস বা কোষ্ঠকাঠিন্যর কারণে এগুলোতে ব্যথা হয়, হালকা, আসে যায়, বিশ্রাম নিলে কমে যায়। প্রশ্ন করি, আপনি যদি সারা দিন হেঁটে ক্লান্ত হন, একটু পা ব্যথা হলে কি সাথে সাথে হাসপাতালে দৌড়ান? ঠিক তেমনি সব ব্যথা মানেই আতঙ্ক নয়, কিন্তু সমস্যা শুরু হয় যখন আমরা সব ব্যথাকেই নর্মাল নিই। তাহলে আসুন এবার জানি কোন ব্যথা নর্মাল নয়। সেকেন্ড পয়েন্ট, এই 5 ধরনের ব্যথা দেখলেই সাবধান। এখানেই মনোযোগ দিন, কারণ এই অংশটাই লাইফ সেভিং। যদি পেটের ব্যথার সাথে থাকে রক্তপাত বা বাদামি স্রাব, জ্বর বা কাঁপুনি, একটানা তীব্র ব্যথা যা কমছে না, পেটের নিচে প্রচণ্ড ব্যথা, মাথা ঘোরা বা অস্বস্তি ভাব, এটাকে আর নর্মাল বলবেন না। এগুলোতে হতে পারে থ্রেটেন্ড, মিসক্যারেজ, একটোপিক প্রেগনেন্সি, প্ল্যাসেন্টাল প্রবলেম, প্রিটার্ম লেবার। অনেক মা বলেন, আমি ভেবেছিলাম একটু ব্যথা নিজে থেকেই ঠিক হয়ে যাবে, কিন্তু দেরি হয়ে গেলে ঠিক করার সুযোগটাই আর থাকে না। তাই পরের পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পয়েন্ট 3, কোন মাসে কোন ব্যথা বেশি ঝুঁকিপূর্ণ? প্রেগনেন্সির প্রতিটা ধাপ আলাদা। প্রথম 3 মাস হঠাৎ তীব্র পেটে ব্যথা, এক পাশে বেশি, একটোপিক প্রেগনেন্সির ইঙ্গিত হতে পারে। 4 থেকে 6 মাসে চাপের মতো ব্যথা বা রক্তপাত, প্লাসেন্টার সমস্যা হতে পারে। 7 থেকে 9 মাস 10 মিনিট অন্তর ব্যথা বা পেট শক্ত হয়ে আসা, প্রিটার্ম লেবারের সংকেত। এইখানেই সময়ের দাম সব থেকে বেশি, একটু দেরি মানেই বড় ক্ষতি। 4, পরিবার কি বলবে, এই ভয়ে দেরি করবেন না। এখন একটা খুব বাস্তব কথা বলি, অনেক মা ডাক্তারের কাছে যান না কারণ শাশুড়ি কি বলবে, লোকজন বলবে, বেশি ভয় পাচ্ছি, এত ছোট ব্যথায় হাসপাতাল। কিন্তু প্রশ্ন একটাই, লোকজন আপনার বেবির দায়িত্ব নেবে? একজন সচেতন মা হওয়া মানে ভয় পাওয়া নয়, সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া। মনে রাখবেন, ডাক্তারের কাছে যাওয়া মানেই বিপদ এটা নয়, বরং এটা মানে আপনি আপনার বেবির জন্য লড়ছেন। 5 নম্বর পয়েন্ট, কখন 1 মিনিটও দেরি করবেন না। এই লিস্টটা মাথায় গেঁথে রাখুন, সাথে সাথে ডাক্তারের কাছে যান যদি ব্যথা সহ্য করার বাইরে যায়, ব্যথার সাথে রক্তপাত শুরু হয়, বেবির নড়াচড়া কম মনে হয়, জল ভাঙার মতো অনুভূতি হয়, আপনি ভেতর থেকে অস্বস্তি অনুভব করছেন। হ্যাঁ, সেই গাট ফিলিং, কারণ মা হওয়ার আগেই শরীর অনেক কিছু বুঝে ফেলে। এখন ভিডিও শেষে একটা প্রশ্ন, জানেন কি, এমন একটা লক্ষণ আছে যেটা ব্যথা নয়, রক্তপাতও নয়, কিন্তু সেটাই সবথেকে বিপজ্জনক। সেটা কি? হঠাৎ বেবির নড়াচড়া কমে যাওয়া। অনেক মা বলেন, আজ বেবি একটু চুপচাপ। এই একটু কথাটাই জীবন আর মৃত্যুর পার্থক্য করে দিতে পারে। তাই অনুরোধ, এই ভিডিওটা শুধু দেখবেন না, একজন প্রেগনেন্ট মা বা নতুন মা বাবার সাথে শেয়ার করুন, কারণ তথ্যই পারে একটা জীবন বাঁচাতে। আমি বিশ্বজিৎ, আপনার সাথে আছি সচেতন মা সুস্থ বেবির যাত্রায়। সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমি বলবো প্রেগনেন্সির কোন লক্ষণগুলো একদম ইগনোর করা উচিত নয়, সেটা মিস করবেন না কিন্তু। ধন্যবাদ।